শুক্রিয়া। আজকে আমরা উত্তর খাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজকে কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানের সভাপতি দায়িত্ব পালন করছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আফিকি রানী মোদক, মঞ্চপ্রবিষ্ট অভিভাবকবৃন্দ, কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা এমন একটি দিনে এখানে অনুষ্ঠান আয়োজন করেছি যে দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার পূর্বে এই সমাজটা ছিল একটি জাহেলি সমাজ। এই সমাজে মানুষের মধ্যে ছিল হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, কাটাকাটি। সেই জাহেলি সমাজ আল্লাহ রসুল, আল্লাহ নবী আগমন করেন এবং পর্যায়ক্রমে মক্কা এবং মদিনায় তার অবস্থান করে বিশ্ব দরবারে একজন বিশ্ব নেতা হিসাবে, আদর্শ নেতা হিসাবে, আদর্শ মানুষ হিসাবে আমাদের মাঝে আজকে সারা বিশ্বে আদর্শ মানুষ হিসাবে, আমরা যদি আদর্শ পিতা হিসাবে, আদর্শ শিক্ষক হিসাবে সব কিছুতেই এক নম্বর অবস্থান। আমরা তারই উম্মত। এই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুঃখ কষ্ট, অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করে এই আমাদের জন্য একটি সুন্দর ধর্ম গ্রন্থ কোরআন এনে দিয়েছেন। আজকে আমরা যারা ধর্মগ্রন্থ কোরআন পড়ি, কোরআনের ভিতর যে অমীয় বাণী, সেই বাণীকে যদি আমরা ধারণ করে আমাদের জীবন গঠন করতে পারি, তাহলে ইহকাল এবং পরকাল দুইকালে আমাদের শান্তি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের নাম ছিলেন মা আমেনা। আমি শুনেছি ছেলেমেয়েরা বক্তব্য দিয়েছেন, সুন্দর বক্তব্য। তার মা আমেনা বা আব্বার নাম আব্দুল্লাহ, দাদা নাম আব্দুল মুতালিব। এই যে বংশানুক্রমিকভাবে এবং তারা কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। আল্লাহ রাসূল জন্মের 6 মাস পূর্বেই তার পিতা আব্দুল্লাহ মারা যায় এবং জন্মের পর 6 বছর পর তার মা আমেনা মারা যায় এবং আব্দুল মুতালিব 8 বছর বয়সেই তার দাদা মারা যায়। এভাবেই তার এতিম জীবন শুরু হয়। আল্লাহ রাসূলের জীবনের সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি ছিলেন আস-সাদিক, সত্যবাদী, কখনো মিথ্যা কথা বলতেন না। তোমরা কি মিথ্যা কথা বলো? তোমরা কি গার্ডিয়ানদেরকে সালাম দাও? শিক্ষকদেরকে সালাম দাও? বাসায় গিয়ে যখন বাসায় ঢুকায়, যখন বাসায় ঢুকো, তোমার আব্বা আম্মু যখন বাসার দরজায় আসে, তখন কি তাদেরকে সালাম দাও? তাদের সাথে তো বেয়াদবি করো না। পড়াশোনা করতে পারি, পড়াশোনা করো ঠিক মতো, নাকি মোবাইল দেখো? মোবাইল দেখা যাবে না, মোবাইল দেখা যাবে না। এই মোবাইলে যে রেডিয়েশন, সেই রেডিয়েশন মানুষের মেধা, চক্ষু অনেক কিছু ক্ষতি করে। এই বয়সে মোবাইলে আসক্তি হওয়া কোনোভাবেই যাবে না। আমি গার্ডিয়ানদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদেরকে এই দিকটা হেফাজত রাখবেন। আজকে এই মোবাইল দেখতে গিয়ে এমন অনেক দৃশ্য দেখে ফেলায়, যেগুলা বাচ্চাদের মনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এই জন্য এখন শিক্ষকরা স্কুলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা পড়াশোনা করায়, কিন্তু ম্যাক্সিমাম সময় এই বাচ্চারা বাড়িতে অবস্থান করে। তাই শিক্ষকদের পাশাপাশি গার্ডিয়ানদের ভূমিকা অত্যন্ত মানে সবচেয়ে বেশি দায়িত্বশীল ভূমিকা হলো গার্ডিয়ানদের। তাই আমি আশা করবো এই সন্তান আগামী দিনের ভবিষ্যৎ, এই সন্তানরা এই দেশ গড়বে, এই সন্তানরা বাংলাদেশকে একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবার প্রতিষ্ঠিত করার জন্য তারা ভূমিকা রাখবে। আজকের এই বাচ্চারা একদিন, আজকে আপনারা দেখেন যে 24-এর গণ অভ্যুত্থানে আজকে হাসনাত, আব্দুল্লাহ, সার্জিস, সাদিক, কায়েম সহ যারা আজকে নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, আজকে তারা তো তোমাদের মতো ছাত্র ছিল নাকি? তোমাদের মতো ছাত্র ছিল না? তোমাদের মতো ছাত্র ছিল। আমরা চাই এই দেশে কোনো অন্যায়, জুলুম, অত্যাচার যাতে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। এই ছাত্ররাই তখন ভূমিকা পালন করবে। আজকে তোমরা প্রাইমারি ছাত্র, আগামীতে হাই স্কুলে যাবে, তারপর কলেজে, ইউনিভার্সিটি যাবে, নিজের জীবন গঠন করবে, সমাজ গঠন করবে, রাষ্ট্র গঠন করবে। আমার এই রাষ্ট্র আমার, এই রাষ্ট্রের ট্যাক্স দেয় আমি, এই রাষ্ট্রের সরকারের যাবতীয় উন্নয়নমূলক কাজে আমার অংশগ্রহণ আছে। সুতরাং এই সমাজকে নষ্ট হতে আমরা দিতে পারি না। এই সমাজকে আমাদের কি করতে হবে? গঠন করতে হবে। এবং সমাজের এখন
যদি এখন বলি একটা কথা খুব আপত্তিকর হয়ে যাবে, তারপর আমি বলছি। আজকে আমাদের যে প্রীতি রানী মোদক ম্যাডাম আছেন, আমি যদি বলি আপনি আপনার ধর্মগ্রন্থে থেকে উনি কিন্তু সুন্দরভাবে পাঠ করতে পারবেন, কিন্তু আমাদের অনেক, আমরা মুসলমান, আমি যদি আমাদের একজন ম্যাডামকে, মুসলমান ম্যাডামকে বলি আপনি কোরআন শরীফের এক আয়াত পড়েন, জানি না সবাই পারে কিনা, অনেকেই পারবে না। ধর্মগ্রন্থ সে হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক মুসলমান, প্রত্যেক ধর্মগ্রন্থ প্রত্যেক জাতের জন্য তার ধর্মগ্রন্থ শিক্ষা করা কি এটা ফরজ, তাকে শিখতেই হবে। মানুষের নৈতিক শিক্ষা যদি না থাকে, নৈতিকতা বোধ যদি না থাকে, কোনো ধর্মে খারাপ কোনো কথা লেখা নাই, প্রত্যেক ধর্মেই ভালো উপদেশ দেওয়া আছে। সুতরাং প্রত্যেকের ধর্ম সঠিকভাবে পালন করতে হবে। ধর্ম এটা মানুষের বিবেক বোধকে জাগ্রত করে, ধর্মে মানুষকে উন্নত মাপের পর্যায়ে নিয়ে যায়, ধর্ম মানুষকে সুন্দর একটি মানুষিয়া গড়ে তোলে। আল্লাহ রাসূলের জীবনকে সুন্দর করেছিল, সুন্দর হিসেবে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠেছিল এই ধর্মগ্রন্থ প্রচারের মধ্যে দিয়ে আদর্শ সমাজ গঠন করেছিল। সুতরাং আমরাও নিজে যার যার ধর্ম, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সবাই যার যার ধর্মগ্রন্থের দিকে আমরা নজর রাখবো, নিজের ধর্মগ্রন্থ আমরা পড়বো, সে আমরা জীবন যাপন করার চেষ্টা করবো। আমাদের ধর্মে আছে